আল্লাহ দিচ্ছে। এর মধ্যে থাকি যদি একটা সন্তান যদি তুমি যদি মাদ্রাসার মধ্যে পড়াও না, দিনী শিক্ষা দিয়া যদি তুলতে পারো না, তাহলে তুমি দুনিয়াতে তোমার জীবন বরবাদ, কবর যাওয়ার পরে তোমার জীবন বরবাদ। কাল কিয়ামতের দিন তুমি তোমার সন্তানাদের কারণে তুমি জাহান্নামের মধ্যে তুমি যাইতে পারো। এর কারণে আমার বুজুর্গগণ, একটা বাচ্চারা যদি মাদ্রাসার মধ্যে পড়াও, তাহলে দুনিয়াতে ফায়দা, মৌতের সময় ফায়দা, কবর যাওয়ার পরে ফায়দা, হাসরের ময়দানে যাওয়ার পরে তোমার ফায়দা আছে। দুনিয়াতে কিভাবে ফায়দা? মনে করো তোমার 3টা ছেলে আছে, 2টা ছেলে তুমি একটা ছেলে মাস্টার বানাইছো, আর একটা ছেলে ইঞ্জিনিয়ার বানাইছো, আর একটা ছেলে তোমার কোরআন হাদিসের জ্ঞানী তুমি বানাইছো। এখন নিজে নিজে উত্তর দেও হোসাইন, যদি কোনো মানুষের 3টা ছেলের যদি 3টা অধিকার যদি বানাইয়া রাখে, একজন রে মাস্টার বানাইলো, একজন রে ইঞ্জিনিয়ার বানাইলো, আর একজন রে মাদ্রাসাতে পড়াইয়া আলিম বানাইয়া তৈল, দেখ ভাই আমার বুজুর্গগণ, এই 3 ছেলের তাকিয়া জীবনে একটা দিনও যারে কোরআন হাদিসের জ্ঞানী বানাইছো, তার তাকি মা বাবা কোনোদিন কষ্ট পায় না। হুকা সুবহানাল্লাহ। কিন্তু যারা তুমি দুনিয়ায় শিক্ষা দিয়া ইঞ্জিনিয়ার বানাইলা, ডক্টর বানাইলা, প্রফেসর বানাইলা, প্রিন্সিপাল বানাইলা, সময় সময় এই 10 ছেলে তোমারে কষ্ট দিব। হয়তো তোমার ব্যবহার দ্বারা কষ্ট পাইবা, কিবা তো তোমার খাদ্য বস্ত্র দিত না, বিভিন্ন ধরনের কষ্ট পাইবা। কিন্তু একটা ছেলেরে যদি তুমি মাদ্রাসার মধ্যে পড়াইয়া শিক্ষা, দিনী শিক্ষা দিয়ে তুইয়া যাও, আমার মনে হয় জীবনে এই ছেলেটা গিয়া তার মা বাবা কষ্ট পাইতো না। হোক সুবহানাল্লাহ। ওলা সন্তানকে আমরা আল্লাহ বানাই দিতে হোক আল্লাহুম্মা আমিন। যাই হোক আমার বুজুর্গগণ, দুনিয়াতে ফায়দা হইল তুমি তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের কারণে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাইয়া তৈয়া যাও, তাহলে এরার কারণে দুনিয়াতে কোন জায়গা তুমি লজ্জিত হইতাই না। মারা যাওয়ার পরে, আরে আমার বুজুর্গগণ, একটা ছেলে যদি তুমি হাবিব সাহেব কিবা তো আলিম সাহেব বানাইয়া তৈয়া যাও না, মনে করো তুমি মারা যাইবা, মারা যাওয়ার পরে গ্রাম দেশের মানুষ আইয়া তোমারে কি করব? তোমারে গোসল দেওয়াইব। তুমি যে সময় মারা যাইবা, গ্রাম দেশের মানুষে কিরা করব? গোসল দেওয়াইব। তুমি এত আল্লাহর কাছে নাফরমান বললাই, একটা ছেলেরে তুমি তুইয়া গেলাই না যে মারা যাওয়ার পরে ও ছেলেটাই আমার দফন করতো, জনতার নামাজ পড়াইতো, আমারে মারা যাওয়ার পরে শেষ গোসল দেওয়াইতো। দেখুন আমার বুজুর্গগণ, গ্রাম দেশের মানুষে যদি তোমারে মারা যাওয়ার পরে গোসল দে, আর দুদিন তোমার একটা ছেলে যদি তোমারে গোসল দেওয়ায়, তাহলে গ্রাম দেশের মানুষের তাকিয়া তোমার ছেলে সুন্দর ভাবে গোসল দিব না গাঁও দেশের মানুষে সুন্দর গোসল দেওয়াইব? তোমার গোসলটা তোমার ছেলে সুন্দর ভাবে দিব না তোমার গাঁও অন্য মানুষে তোমার ছেলে তোমার মর্তর গোসলটা সুন্দর দিব? হইতেন ছেলে দিব। কারণ আমার বুজুর্গগণ, গাঁও দেশের যারা মানুষ আছে অন্যেরা যেই সময় তোমার মর্তরে গোসল দেওয়াইব, তখন তার মনের মধ্যে নফরত থাকবো, তোমার সুন্দর ভাবে পরিষ্কার ভাবে গোসল করাইতো না। কিন্তু তোমার ছেলে যদি তোমার মেয়ে যদি তোমারে গোসল দেওয়া হয়, তাহলে মা মনে করিয়া বাবা মনে করিয়া তোমারে সুন্দর ভাবে গোসল দেওয়াইব, কইব আমার বাবারে আমি লাশ গোসল দেওয়াইয়া আল্লাহর রহমতের কুলোর মধ্যে নিয়া তোয়া হইব, আমার বাবারে কোন সময় আমি অপবিত্র হিসাবে কোন সময় কবর কইতে দিতাম না। সুবহান। সুন্দর গোসল করাইয়া তোমারে কি করব? কবর। এর কারণে আমার বুজুর্গগণ, একজন মানুষ এই সময় মারা যায়, মারা যাওয়ার সময় তার সন্তান যদি কোরআনে হাফিজ থাকে কিবা তো আলিম থাকে, তাহলে মারা যাওয়ার সময় এই সন্তানে তোমার কাজে আসবো ফায়দা হইব। কি ফায়দা হইব? একজন মানুষ এই সময় মারা যাওয়ার সময় তার অনেক কষ্ট হয়। কষ্ট হয় না? মৌতের কষ্ট আজকের পর্যন্ত দুনিয়ায় অনেক রোগের ঔষধ বার হয়ে গেছে, কিন্তু আজকের পর্যন্ত কোন বৈজ্ঞানিকে সক্রাতর আযাবের মৌতের যে কষ্ট, এই কষ্টের কোন ঔষধ বার করতে পারছে না। পারছেন না, পারতাও না। কিন্তু আমার বুজুর্গগণ,
জানিয়া রাখো যদি কোনো মানুষ তার একটা সন্তান যদি নেক সন্তান বানাইয়া তৈয়া যায়, যেই সময় তুমি মারা যাইবা, মারা যাওয়ার সময় যেই সময় আজরাইল তোমার সম্মুখে আইবা, তখন তোমার জান যদি তুমি যদি ভালো মানুষ থাকো তাহলে জানটা আসানোর সহিত খবর করা হইব, আর যদি তুমি গুনাহগার মানুষ থাকো তোমার জানটা এত কষ্টর সহিত কবল করা হইব। কিন্তু জানিয়া রাখিও একজন কোরআনে হাফিজ দুনিয়ার জমিন দিন বানাইয়া তুমি তুইয়া যাইতে পারো, তাহলে মৌতের সময় আল্লাহ রাসূলে ফরমায় তোমার আওলাদে যদি সূরা ইয়াসিন নিকটে বইয়া যদি তিলাওয়াত করে তাহলে তোমার জানটা আরামের সহিত বার হইয়া যাইব। সুবহানাল্লাহ। লিকুল্লি শাইইন কলবুন ওয়া কলবুল কুরআন সূরাত ইয়াসিন, প্রত্যেক জিনিসের কলব আছে, দিল আছে, আর কোরআন শরীফের দিল হইয়া থাকলো সূরা ইয়াসিন। এই সময় একটা দিলের সম্মুখে কোরআন শরীফের দিল তুমি তিলাওয়াত করবাই, তখন তোমার জানটা আল্লাহ রাসূলে ফরমান এই তিলাওয়াতের খাতিরে আসানোর সহিত জানটা বার হয়। সুবহানাল্লাহ। এর কারণে কোন মানুষ এই সময় কয় মারা যায়, মৌতের সময় নিকট হয়েছে খালি গান বুঝতে আইছিলাম। আমরা অনেক মানুষের তো মানুষ মৌতের সময় নিকট হয়েছে বুঝি না। বুঝতে হইলে কয়েকটা আলামত কিতাবের মধ্যে লেখছেন। একটা হলে তার যে নাক যেটা আছে এটা সাধারণত বইলে ঘুমাইলে সর্ববস্থায় সোজা থাকে, কিন্তু যেই সময় মানুষের মৌত নিকটে আইব তখন নাকের আকারটা একটু আলি দিবে, হয়তো ডাইনে বা ভাবে আলি দিবে। 2 নম্বর বাড়িতে হইলাম মানুষের 2টা কানের যে লতি আছে এই লতিটা খাড়া থাকে, শুইলেও খাড়া থাকে, বইলেও খাড়া থাকে, দাঁড়াইলেও সোজা থাকে। কিন্তু যেই সময় মানুষের মৌতের সময় নিকট হয় তখন তার কানের লতিটা কিন্তু আপনার আলি যায়, কানের লতিটা ভাঙ্গিয়া পড়ে যায়। তুমি বুঝিলাই তাই আমার বাবার, আমার মার, আমার ভাই মৌতের সময় নিকট হয়ে গেছে। 3 নম্বর বাড়িতে একজন মানুষ মারা যাওয়ার সময় তার গলার মধ্যে, বুকুর মধ্যে কিছু আপনার দড়বড় করে গলার ডাক কোন সময় অনুভব করা যায়। জানিয়া রাখি আমার বুজুর্গণ, গলার ডাক যদি কোন মানুষের আরম্ভ হয়ে যায়, শ্বাস ফেলাইতে কষ্ট হয়, এই সমস্ত আলামত যেই সময় তুমি প্রকাশ পাইবাই তখন মনে করিও এই ব্যক্তির মৌতের সময় নিকট হয়ে গেছে। তখন তুমি কি করো? পবিত্র গোসল করো, শরীর পবিত্র করিয়া কোরআন শরীফ বার করিয়া তুমি সূরা ইয়াসিন তুমি নিকটে তিলাওয়াত করো। এই ইয়াসিন তিলাওয়াত করার বরকতে আল্লাহ আসানোর সহিত ঈমানের সহিত তোমার মৌত হইব। সুবহানাল্লাহ। ঈমান লিয়ে যাবার কোরআন প্রত্যেকের তো আশা দুনিয়ায় তারা আমি থাকতাম, বাড়ি বানাইতাম, ঘর বানাইতাম, জন বানাইতাম, বিল্ডিং বানাইতাম, জমিন বানাইতাম, আর মরতে সময় ঈমানের সহিত মরতাম, মরিয়ালে ব্যস্ত হইতাম। আশা আছে না নি? ইলা তো কেউ আশা নাই বলে না আমি মরিয়ালে আল্লাহ আমার জগতি লাগতো, আমি আর ব্যস্ত হইতাম না, এটা সব রাখো নাই। এখানে দেখে সবে ওরা তো দুই রাখাত নামাজ পড়ে না, ওকে হয় হে আগে ব্যস্ত হইতো। ঠিক আছে দেখেন আমার বুজুর্গণ, তুমি মারা যাওয়ার সময় একটা সন্তান যদি কোরআনে হাফিজ বানাইয়া তৈয়া যাও, তাহলে কোরআন তিলাওয়াত করবা, সূরা ইয়াসিন পড়িব, আর এর বরকতে তোমার জানটা আসানোর সহিত বার হইয়া যাইব। জানিয়া রাখিও আমার বুজুর্গণ, মানুষে যদি কোরআনে হাফিজ দুনিয়ার জমিন বানাইয়া তৈয়া যায়, কবর যাওয়ার পরেও সে আল্লাহর কাছ থেকে মাফ পাইব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সবাই কেরামে আছেন কইলা যে আমার উম্মত হল মরবা দুজখী হইয়া আর কবর থেকে উঠিবা বেহেশতি হইয়া। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এরা মরবা দুজখী হইয়া দাফন করা হইব গুনাহগার অবস্থায়, কিন্তু এরা জান্নাতি হইয়া কিভাবে উঠিব? আল্লাহ রাসূল ফরমান এরা তারা আওলাদ হল নেক সন্তান জমিনে হইয়া যাইব, আর ইতা পড়াশোনা করাইয়া সব পৌঁছাইয়া দিতে দিতে এমন সময় আইব তারার গুনারে মাফ করাইয়া মুর্দা আকলরে বেহেশতি বানাইয়া উঠাইব। সুবহানাল্লাহ। আমরা এই সময় রইয়া গেছে নানি, আগে তো হুঁশিয়ারও দরকার আছে। এর কারণে আপনারা নাম শুনছেন হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, সমস্ত ওলি আকলর ওলি, সমস্ত নবী আকলর নবী,
আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সমস্ত ওলি আল্লাহর ওলি হয়ে থাকলে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন মহিলা আব্দুল কাদের জিলানীর কাছে এসে কইলা, হে আব্দুল কাদের জিলানী, আমার একটা মেয়ে মারা গেছে, আজকে 1 বছর হয়ে গেছে, কিন্তু আমার মেয়েটারে স্বপ্নে একটা দিন দেখলাম না। হে আব্দুল কাদের জিলানী, এমন কোন গুণাগুণ থাকে, এমন কোন যদি দোয়া থাকে, এমন যদি কোন আমল থাকে, তাহলে আমারে কইয়া দেও, যাতে আমলের মাধ্যমে আমার মেয়েটারে আমি স্বপ্নে দেখতে পারি। আশা থাকে না? মেয়ে মারা গেছে, ছেলে মারা গেছে, বিবি মারা গেছে, মা বাবা মারা গেছে, হায় রে হায়, বছরকে বছর গেল, একটা দিন স্বপ্নে দেখলাম না। মানে হুজুর, যদি কোনো দোয়া টাকা দেখো ফরিয়া বতিলে, যদি স্বপ্নে আমার মারে দেখি, বাবারে দেখি, তাহলে আমার দিন কাল শান্তি হবে। মানুষের মা বাবারে দেখলে তারা দিল শান্তি হয়। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে আমার বুজুর্গগণ, মা মারা গেছেন, বাবা মারা গেছেন, জীবনে স্বপ্নে দেখে না। আর অনেক মানুষ আছে, মা তোমার জন্ম দেওয়ার সাথে সাথে মা মারা গেছেন, তুমি ছোট রইছো কিন্তু বড় হইছো, মারেও দেখছো না, বাবারেও দেখছো না। ইলা অনেক মানুষ আছেন, কিন্তু জানিয়া রাখিও, ইলাও ভ্রমানি জগতের মধ্যে আছে। তার বাবা দেখছে না, মা দেখছে না জন্মের পরে, কিন্তু বড় হয়ে গেছে, সবন যুগে মা বাবার দেখা এবং স্বপ্নে মা বাবার পরিচয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি যে মসজিদে থাকি, সাতপাড়ার ওখানে একজন আলিম মানুষ, এখানে বাস্তব ঘটনা হইয়া, একজন আলিম মানুষ, পক্কানি আলিম, কিন্তু তার জন্মর 2 ঘন্টা পরে তার মা মারা গেছে। এলা ঘটনা বলতে পারে না, মা মারা গেছে। এখন টাইম তো বড় হয়ে গেছে, আলিম হয়ে গেছে, তার মারে তো দেখছে না, বাবা এখনো জমিন আছে, কিন্তু মা কিলা আসলাম জীবনে দেখছে না, যে তার মারে দেখছে না, মার আকৃতি, মার রূপ, মা কিলা আসা হইতে পারবো না, হইতে পারতো না। কিন্তু মা বাবা কত বড় দন, এই দন যারা হারাইলি মনে করে দুনিয়া আখেরাত সে হারাই গেছে। কারণ মা বাবার খেদমত করলে দুনিয়া আখেরাত তুমি লাভবান। মা বাবার রাজি থাকলে তোমার উপরে আল্লাহ রাজি, আর মা বাবা নারাজ হইলে তোমার উপর আল্লাহ নারাজ। যাই হোক, আমি বলতাম দেখেন না, 2 ঘন্টা পরে এই বাচ্চাটার মা মারা গেছে, বড় হয়ে যাবে, এটা আলিম হয়ে গেছে, কিন্তু মার কোনোদিন দেখছে না। যেই আল্লাহর কাছে দোয়া করাই, আয় আল্লাহ, আমার জন্য 2 ঘন্টা পরে আমার মা মারা গেছে, আজকে আমার বয়স হয়ে থাকলো 30-35 বছর, আমার বয়স হয়ে গেল। আয় আল্লাহ, আমার মারে তুমি চাইলে তো স্বপ্নে দেখাইতে পারো। আল্লাহর বান্দায় সব সময় পড়াশোনা করিয়া সব রেসানি করিয়া আল্লাহর দরবার কান্দে। হঠাৎ করে একদিন স্বপ্নে মায়া বলো, দাদুমণি, যদিও আমি মারা গেছি, কিন্তু আমি হইয়া থাকলাম তোমার মা। তুমি আমার হয়তো পরিচয় পাইতে নাই, আমার এইভাবে রূপ, এইভাবে আকৃতি, এইভাবে আমার উচ্চতা, এইভাবে আমি বড় ছিলাম। আমার স্বামী তোমার বাবা জানলে তুমি জিজ্ঞাসা করিও, এবং আমি মা তোমারে শোভন যুগে দেখা দিলাম। সুবহানাল্লাহ। মারে স্বপ্নে দেখছো, পরদিন আমরা কিছু এলাকার মেসা বকল আছে, সব রেতাইন জমাইছে। জমাইয়া বলে, হুজুর, আমার জমাইবার উদ্দেশ্য হইল আপনার এখন কোরআন খতম করতাম, আর আমার মার রুর উপর সবরে বসিয়ে দিতা। আমার মা জন্মর আমার 2 ঘন্টা পরে আমার মা মারা গেছে। আজকে আমি 30 বছর ধরে আমার মারে দেখছি। আমি পড়াশোনা করাই আপনারা লইয়া একটা দোয়া করতাম। সুবহানাল্লাহ। ইলা আশা আমরা নাই, যারা মা বাপ নাই, ইলা আশা আছে নাই, মা বাপে দেখতাম। আব্দুল কাদের জিলানীর কাছে এই মহিলা বলে, হুজুর, আমার একটা মেয়ে মারা গেছে, কিন্তু এই মেয়েটারে 1 বছর হয়েছে স্বপ্নে দেখছি না। আমার বড় মায়ার মেয়ে, আদরের মেয়ে, আমার মেয়েরে আমি বড় ভালোবাসতাম, সবসময় আমার চক্ষুর সম্মুখে রাখতাম। হে আব্দুল কাদের জিলানী, যদি কোনো পড়া থাকে আর কোনো আমল থাকে, তাহলে হোক, যাতে আমার মেয়েটারে আপনার স্বপ্নে দেখি আমি আমার দিলটারে শান্তি করতে পারি। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী ফরমায়, মা গো, তুমি একটা কাজ করিও, আলহাকুমুত তাকাসুর, কোরআনের মধ্যে আছে নানি? এই সূরার নাম হইছে সূরাত তাকাসুর। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্না
عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم হে আব্দুল কাদের জিলানী ফরমাইলাম আগো তুমি ওসরা করিও বাড়িতে গিয়া দোয়া দুরুদ করিয়া তোমার মেয়ের স্বপন যুগে দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করিও হয়তো তোমার ছেলেরে তোমার মেয়েরে তুমি স্বপন যুগে দেখতে পাইবা জানিয়ে রাখি আমার বুজুর্গণ এই জমিনে তিলগুলো মানুষের দোয়া আল্লাহ কোনো সময় ফিরাই দেয় না মা বাবার দুয়ারে আল্লাহ ফিরাই দেয় না মজলুমের দুয়ারে আল্লাহ ফিরাই দেয় না আর মুসাফিরের দুয়ারে আল্লাহ কোনো সময় ফিরাই দেয় না মা বাবা যদি আল্লাহ আল্লাহ কি দোয়া করুন এই দুয়ারে আল্লাহ কোনো সময় ফিরাই দেয় না যেভাবে মা বাবার আওলাদের উপর উপরে বদদুয়া যেইভাবে কবুল হয় এইভাবে সুদুয়া নেক দোয়াও আল্লাহর দরবারও কবুল হয় মা বাবার অবাধ্য সন্তান যারা যদি মা বাবা নারাজ হইয়া তোমার উপর যদি বদদুয়া দিলেন এটাও আল্লাহ কবুল করিয়া নেন আর যদি সুদুয়া নেক দোয়া দেন এটাও আল্লাহ কবুল করে বক্কা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গরা আল্লাহ রাসূল ফরমায় তিনটা কাজ যদি তুমি তার জীবনে করো তাহলে মকবুল হদর সব পাইবা কয়টা কাজ তিনটা কাজ একটা হয়ে থাকলো যদি মা বাবার চেহারার দিকে যদি চাও তাহলে মকবুল হদর সব আল্লাহ দান করে বক্কা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলে কইলা ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে ডেইলি যদি দুইবার চায় একবার দুইবার তিনবার 100 বার যদি চায় রাসূলুল্লাহ ফরমান 100 বার যদি কোনো মানুষে তার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে চায় আল্লাহ 100 মকবুল হদর সব দিন বক্কা সুবহানাল্লাহ 5 লক্ষ টাকা এখন যদি মানুষ হজ যায় 5 লাখ টাকা খরচিয়ে দেখবো হজ কবুল হইতে পারে না ঠিক না চুরি করে হজ যায় গিয়া আর 20 লাখ টাকা খরচ হজই করল জি আমরা ওখানে কইলাম বা তুমি হজ দিতে মানুষের কাছ থেকে দোয়া লইয়া দামি ছুটাইয়া যান এইটা পারতাম না হজ খালি বাড়িয়া গেছে ভাদর দিন কইতে বা কিছু মানুষ কইতে আর কি ও মানুষের কাছে একে বার 50,000 হইতো আর একে 10,000 হইতো আর একে 1 লাখ হইতাম আর একে 20,000 হইতাম বলে মজা লাগবে বেটা বসে এটা কইতে পারতাম সারা বাউনি মানুষ হকলিয়ে বেটা হতো এটা হল আল্লাহ কবুল করবে তোমার হক তোমার ঘরের মধ্যে মা বাবার যদি চেহারার দিকে যদি মায়ার নজরে চাও বুজুর্গগণ তাহলে তোমার আমল নামার মধ্যে আল্লাহ মকবুল হদর সওয়াব দিবা এর কারণে হাদিস শরীফের মধ্যে বর্ণিত মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতামাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। যদি কোনো মানুষে তার মা বাবার চেহারার দিকে যদি মায়ার নজরে চায় আল্লাহ হজ্জে মকবুল হজ্জে মাবরুর সওয়াব তারে আল্লাহ দান করে দেব। সুবহানাল্লাহ। 2 নম্বরে যদি কোনো মানুষে রমজানের শেষ 10 দিন যদি ইতিকাফ করে ইতিকাফ মসজিদ শেষ 10 দিন যদি কোনো মানুষে ইতিকাফ করে আল্লাহ মকবুল একটা হজর সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষে ফজরের নামাজ পড়িয়া সাকির মধ্যে মুসল্লার মধ্যে তাকিয়া জিকির আজকার তাসবিহ তাহলিল তওবা করিয়া সূর্য ওঠার পরে যদি কোন মানুষ যদি 2 রাকাত যদি ইশরাকের নামাজ যদি পড়িলায় আল্লাহ রাসূল ফরমায় আল্লাহ তার আমল নামার মধ্যে মকবুল হজর সওয়াব দেন। সুবহানাল্লাহ। এটা আলাদা সব করতে লাগবে, ঠিক না? এখানে যদি আত্মা বাড়াইয়া নামাজ নাই রোজা নাই আত্মা বাড়াইয়া বইলে সবর কোন লাইন টাকা দেয় আমরা কালকে আমাদের আল্লাহ কাছে ধরতে পারবো না। নামাজ ছাড়া কোনো মানুষ দিতে পারতো না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের দিন আল্লাহ মানুষের কাছ থেকে নামাজের হিসাব সর্বপ্রথম লইবে।